এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স ভাজা। আমার খুবই পছন্দের একটি রেসিপি এটি। যেদিন বাসায় ঢ্যাঁড়স ভাজা রান্না হয় সেদিন তো আর কোনো কথাই নেই, আমার তো একদম জমে যায়। সো আজকে বাসায় ঢ্যাঁড়স ভাজা রান্না হচ্ছে, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। যদিও খুবই সিম্পল একটি রেসিপি, আমি জানি আপনারা সবাই পারেন হয়তো, বাট অনেকের কাজেও আসতে পারে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঢ্যাঁড়স ভাজা তৈরি করার জন্য আমি এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, 2টি শুকনা মরিচ নিলাম, হাফ চা চামচ কালো জিরা নিলাম আর একটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। খুবই সিম্পল। সো চলুন বকবক না করে আমি রান্নাটি শুরু করে দিই। আসলে আপনাদের সাথে কথা শুরু করলে আর থামতেই চায় না। আচ্ছা, শুরু করছি। প্রথমে কড়াইটি গরম করে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। সো এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই উপকরণগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি এর মধ্যে হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে ঢ্যাঁড়স ভাজার গন্ধটা খুব ভালো আসে। সো কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে, আবার যারা রুটি খেতে পছন্দ করে রুটির সাথেও কিন্তু এটি খুব ভালো লাগে। সো আপনারা সবভাবেই খেতে পারবেন। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খোলার পরে একদম নরম হয়ে গিয়েছে ঢ্যাঁড়সগুলো। এখন আমি কিছুক্ষণ ভেজে নিব, তারপর নামিয়ে নিব। খুবই সিম্পল একটি রেসিপি, বাট আমার খুবই পছন্দের, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আপনাদেরও কোনো কাজে আসতে পারে। সো আমার ভাজাটি প্রায় হয়ে এসেছে, আমি কিন্তু মিডিয়াম আঁচের ভাজাটি করেছি, তাই কালারটা কিন্তু একদম সবুজই রয়েছে। এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, যাদের আমার মতো ঢ্যাঁড়স খুব প্রিয় সবজি, তাদের আশা করছি এই ঢ্যাঁড়স ভাজাটি খেতে ভালো লাগবে। ঢ্যাঁড়স আসলে বিভিন্ন রকমভাবেই রান্না করে খাওয়া যায়, বাট ভাজাটা খেতে কিন্তু সবথেকে বেশি টেস্ট লাগে আমার কাছে। স্পেশালি আমার খুব পছন্দের রেসিপি, তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি খুবই সিম্পল রেসিপি, আপনারা পারেন হয়তো সবাই, বাট আমার ভালো লাগার রেসিপি আসলে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। সো রেসিপিটি রান্না করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.